এই যে সূচনা আর সূচনার মেয়ে রচনা আছে, দুজন ভালোই, কিন্তু একটু সমস্যা হয়েছে আমাদের ভুলের কারণে। আমরা আসলে ওই যে বুঝতে পারি না, আসলে আমাদের তো আর অভিজ্ঞতা নাই ওই রকমের। আমরা এক রাত্র এবং পরের দিন সকালে দুধ দোয়াইতে একটু দেরি করছি। বাছুরে তো আসলে অত খাইতে পারে না, ওর তো 4-5 কেজি দুধ হয়। এখন পর্যন্ত অত হওয়া শুরু করে নাই, যেহেতু আমরা খাবার ফুল দেওয়া শুরু করি নাই এখন পর্যন্ত। এমনিতে তো ওরে 2.5 কেজি 5 কেজি দিতাম খাবার, কিন্তু এখন ওরে খাবার দিই 1.5 কেজি 3 কেজি এইরকম, কিন্তু তারপর তো দুধ হয়। তো আমরা বুঝতে পারি না, এই জন্য আর কি এক রাত্র দোয়াই নেই। বাছুরে তো সব খেতেও পারে না, এই জন্য ওলান একটু ভারী হয়ে গেছে ওর দুধেরই। আমরা ব্যবস্থা নিতে আসি, একটু গরম পানির ছ্যাঁক দেই, তারপরে বারবার দোয়াই দিতে আসি দুধ। এখন এখন অনেকটা ঠিক হয়ে আসছে। আর উনি তো আছে, উনি মাঝে মাঝে একটু বের হইতে চায়, দৌড়িয়ে মানে মাঝে মাঝে ফাঁকা পাইলে দৌড়াদৌড়ি করে। যাই হোক, আজকে 3 দিন না 4 দিন জিও, 3 দিন আজকে ওদের একটু ওই পাশে সরাইয়া তারপরে ঘরটা পুরোপুরি ধুয়ে দিতে আসি। আমরা ঘর ধোয়ার সময় সাধারণত ব্লিচিং পাউডার ইউজ করি। সব দিন তো আর ধুই না, মাঝে মাঝে সপ্তাহে 1-2 দিন ব্লিচিং পাউডারে ধুয়ে দিই। আজকে অলরেডি ধুয়ে দিতে আসি। আর এর ভিতরে রচনারে আমরা ইতিমধ্যে একদিন পরেই লাম্পির ভ্যাকসিন দিয়ে দিছি, কারণ লাম্পি নিয়ে আমি খুবই ভয়ে আছি। কেন, কিছুদিন আগে আমার একটা মারা গেছে বাছুর, আর আশেপাশে লাম্পির প্রকোপ খুব বেশি। দেশি গরুর হইলে তেমন একটা সমস্যা হয়, কিন্তু টিকে যায়। হয় কি, ওই যে ফাইটিয়া ঠেটিয়া মানে বিতিকৃষি অবস্থা হয়, কিন্তু তারপরও টিকে যায়। কিন্তু এই ধরনের ক্রসগুলো হইলে ওরা আর মুখের ভিতরে হইলে তখন আর টিকতে চায় না। এই কারণে এক ধরনের ভ্যাকসিন আছে, ওরা বাচ্চার জন্মের 1-2 দিন পরেই দেওয়া যায়, ওইটা আমরা দিয়ে দিছি অলরেডি। বাচ্চা ছোট হয়েছে, আসলে আমরাও চাইছি বাচ্চা ছোট হোক, কারণ আমরা সব সময় গাভীরে ভরপুর খাবার দিয়ে রাখছি, জানি বাচ্চা ডেলিভারির সময় কষ্ট না হয়। এই জন্যই একা একা হয়ে গেছে। ব্লিচিং পাউডার দিয়ে ধোয়া চলতে আছে। তো এইভাবে পরিচর্যা চলতে আছে আমাদের প্রথম দুধের গাভী বাছুর। দেখি কত দূর কী করা যায়। ধন্যবাদ।